যেভাবে জামাত ইসলামের পক্ষে 11 দলের পক্ষে দাঁড়িপাল্লার পক্ষে যে জোয়ার সৃষ্টি করেছে, যদি কেউ ষড়যন্ত্র করে সেই জোয়ারকে পরাস্ত করতে চায়, আমরা কি তাকিয়ে তাকিয়ে দেখবো? আমরা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে এ সকল ষড়যন্ত্রকারীদেরকে প্রতিহত করবো ইনশাআল্লাহ। আমরা নির্বাচন সুস্থ চাই। নির্বাচনকে সুস্থ করার জন্য সরকার, প্রশাসন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে দায়িত্বশীল ভূমিকা আশা করছি। কোন জায়গায় আমাদের ভাইদেরকে হুমকি দেওয়া হচ্ছে, কোন জায়গায় বলা হচ্ছে নাকি হাত ভেঙে দিবে, জিহ্বা কেটে ফেলবে, থাকতে দিবে না, আমাদের বন্ধুর উপর আক্রমণ করছেন, অশালীন বক্তব্য দিচ্ছেন। ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না। আজকে আপনারা কত বড় ফ্যাসিস্ট, আপনাদের চাইতো শতগুণ ফ্যাসিস্টের জায়গা বাংলাদেশে হয়নি, আপনাদের জায়গা হবে। সুতরাং আমরা বলতে চাই, সকল দলের প্রতি আহ্বান জানাতে চাই, আসুন আপনারা আপনাদের দলীয় বয়ান জনগণের উপস্থাপন করুন। এদেশের মানুষের জন্য যে উন্নয়ন অগ্রগতি উৎপাদনের রাজনীতি করতে চান, সেটা উপস্থাপন করুন। বক্তৃতার মঞ্চে দাঁড়িয়ে যদি 10 মিনিট বক্তব্য দেন, তার 9 মিনিটই খালি জামাতের বিরুদ্ধে বিষোদ্গার করেন, দাঁড়িপাল্লার বিরুদ্ধে বিষোদ্গার করেন। এই বিষোদ্গারের পরে দাঁড়িপাল্লার জোয়ারকে থামানো যাবে না। জেনে রাখুন, আগামী 6 জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার প্রতীকেই বিজয় লাভ করবে। বাংলাদেশে দাঁড়িপাল্লা সহ 11 দলীয় জোটই সরকার গঠন করবে। আসুন, সেই সরকার পার্টিকুলারলি কোন দলের সরকার হবে না, কোন মার্কার সরকার হবে না, সকল জনগণের, সকল দেশপ্রেমিক নাগরিকের 18 কোটি মানুষের সরকার হিসেবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমি ডাক্তার ফখরুদ্দিন মানিক, আজকে মনে প্রথম আসছি নাকি? আর যারা হয়ে দেখছেন কেন কতবার আছি কোথায় বলবেন? এই দীর্ঘ 1 যুগ ধরে বজরিয়া বাজার 4 এলাকা, আমরা 8 নম্বর, ইয়ে হলো 3 নম্বর রাস্তার এবার ওইবার, তাই না? এই জায়গায় তো কতবার আছি তার হিসাব নাই। হ্যাঁ,